মাসিক চলাকালীন অবস্থায় মা বোনেরা ৬টি কাজ করতে পারবে না। ইসলাম এটা নিষেধ করে দিয়েছে, কঠোরভাবে নিষেধ করেছে। কোরআন আল কারীমে আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে সূরাতুল বাকারা ২২২ নম্বর আয়াতে এই নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছেন। মা বোনেরা মাসিক চলাকালীন অবস্থায় তারা এই ৬টি কাজ করতে পারবে না। মা বোনদের যে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় মাসিক চলাকালীন, অর্থাৎ প্রত্যেক চন্দ্র মাসে যে মাসিকটা হয়, তাদের যে রক্তক্ষরণ হয়, এটা একেবারে স্বাভাবিক। যালিকা হুকমুল্লাহ ইয়াহকুম বাইনাকুম, আর এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। এই বিধান, এটা আল্লাহ তাআলার ফায়সালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা। হে রাসূল, লোকেরা যখন আপনার কাছে মাসিক সম্পর্কে জিজ্ঞেস করেন, আপনি বলে দেন এটা খুব কষ্টকর, এটা যেন তেন কোনো বিষয় নয়, এটা খুব কষ্টকর। এজন্য কোনো ছোট যারা মাসিক নতুন হয়, যারা পিরিয়ড হয়, মা আছে, আপনি আপনার মেয়েকে বুঝান। বড় বোন থাকলে ছোট বোনকে বুঝান, এই মাসিক সম্পর্কে এই লজ্জা নয়, এগুলো জানতে হবে। এটা হচ্ছে আল্লাহর বিধান, ফরজ বিধান। এই বিধান সম্পর্কে আপনাকে জানতে হবে। এজন্য ইসলাম মা বোনদের মাসিক চলাকালীন অবস্থায় ৬টি কাজ নিষেধ করেছেন। এর ১ নাম্বার হচ্ছে মাসিক চলাকালীন অবস্থায় তাদের জন্য সহবাস করা হারাম করে দিয়েছেন। অর্থাৎ স্ত্রীদের প্রতি যদি কোনো স্বামী যদি সহবাস করে, এটা হারাম হয়ে যাবে। আর এর জন্য আল্লাহর কাছে তাওবা অবশ্যই করতে হবে, যেটা আল্লাহ তাআলা কোরআনের আয়াত দ্বারা আমাদেরকে কঠোরভাবে নিষেধাজ্ঞা করে দিয়েছেন। এই জন্য ২ নাম্বার যেটা করা যাবে না, মাসিক অবস্থায় স্ত্রীর নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখা বা স্পর্শ করা হারাম। আপনি বুঝেন কোথায় আপনি ইসলাম আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছে, কতটা ব্যালেন্সপূর্ণ ইসলাম করে দিয়েছে। মাসিক অবস্থায় স্ত্রীর নাভি থেকে হাঁটুর উপর পর্যন্ত দেখা, আপনি স্বামী, বৈধ স্বামী, অথচ আপনার জন্য হারাম। ভালো করে গানগুলো খরগোশের গানের মতো খাড়া করে শুনে নেন আর ভালো করে বুঝে নেন। ৩ নাম্বার, মাসিক অবস্থায় নামাজ পড়া যাবে না এবং তার কাজা স্ত্রীদের জন্য মাফ, নারীদের জন্য মাফ। সুবহানাল্লাহ বিহামদি। ইসলাম কতটা ব্যালেন্সপূর্ণ, কতটা সহজ। আত-তাইসির ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। ইসলাম সহজ চায়, কঠিন যায় না। এজন্য মাসিক অবস্থায় স্ত্রীদের জন্য, অর্থাৎ নামাজ পড়া, নারীদের জন্য নামাজ পড়া মাফ, পরবর্তীতে এটা কাজাও করতে হবে না। ৪ নাম্বার, মাসিক অবস্থায় রোজা রাখা যাবে না, কিন্তু তার কাজা আদায় করতে হবে। অর্থাৎ রমাদানের ফরজ রোজা মাসিক অবস্থায় চলে আসছে, সাথে সাথে বন্ধ করে দেন, পরবর্তীতে কাজা আদায় করে নিতে পারবেন। ৫ নাম্বার, মাসিক অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করা বা মুখে উচ্চারণ করা আপনার জন্য হারাম। মা বোনদের মাসিক অবস্থা শুরু হয়ে গেছে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড শুরু হয়ে গেছে, তাদের জন্য কোরআন শরীফ স্পর্শ করা কিংবা সেটা মুখে উচ্চারণ করা, কোরআনের আয়াত মুখে উচ্চারণ করা আপনার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ৬ নাম্বার, মাসিক অবস্থায় আপনার স্ত্রীর সাথে শোয়া, তাকে কিংবা চুম্বন করা, আলিঙ্গন